উপস্থিত চলমান সভার সভাপতি ভাই পিন্টু, উপস্থিত আছেন মালাপড়া অঞ্চল কংগ্রেসের সংগ্রামী অঞ্চল সভাপতি আব্দুল রহমান সাহেব, উপস্থিত আছেন মালাপড়া অঞ্চলের একগুচ্ছ নেতৃত্ব, এছাড়াও সর্বোপরি উপস্থিত আছেন মালাপড়া অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আসা কংগ্রেসী সংগ্রামী বন্ধুগণ, সকলকে শ্রেণীবিশেষ সালাম নমস্কার জানিয়ে আজ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিছু আলোচনা। পূর্বের বক্তাদের মুখে শুনলেন ভারতবর্ষে বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারের গুণবলী এবং বাংলায় যে একটা সরকার আছে মহামাটি মানুষের সরকার, মহামাটি সরকারেরও কিছু কথা শুনলেন। শোনা তো প্রতিদিনই প্রতি মুহূর্তেই আপনারা শুনছেন মিডিয়ার মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ। আজ বড় ভয়ঙ্কর বিপদ। ভারতবর্ষে এমনই একটা দল এসছে যে দলটা হিন্দু আর মুসলিম, ভারত আর পাকিস্তান, এটা ছাড়া ওদের মানুষের জন্য বিকল্প চিন্তা ভাবনা কোনো সময় করেন না। এটা আজকে নতুন ইতিহাস না। যখন ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, ঠিক তার আগে থেকেই ওরা ভারতবর্ষ যখন সাধারণ মানুষ ভারতবর্ষ স্বাধীন করবে তখনও কিন্তু ওই ইংরেজদের দালালি করেছিল। আজও ঠিক ভারতবর্ষে যখন ক্ষমতা এলো, ক্ষমতা আসার পর সাধারণ মানুষকে বঞ্চিত করে বিভিন্ন প্রকল্প, যে প্রকল্প কংগ্রেস বাস্তবায়িত করেছিল, সেই প্রকল্পের আয়ত্তে কিন্তু ভারতবর্ষের সাধারণ আপামর জনসাধারণ তার অংশীদার, তার স্বীকৃতি, তার আইনি অধিকার সমস্ত কিছু পেয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার মানে কোথায় গরুর মাংস, কোথায় জাতপাত, এই যে বিপদ সময় একটা চরম ভয়ঙ্কর বিপদ দল। এই দল থেকে আমাদেরকে অনেকটাই দূরে থাকতে হবে, কারণ কিছু চাওয়া পাওয়া, ভোটের আগে 500 টাকা 1000 টাকা পাওয়া এটা বড় কথা নাই। আপনার এরিয়াটা শান্তি শৃঙ্খলা কিভাবে থাকবে, আপনার পাড়াটা কিভাবে ভালো থাকবে, আপনার অঞ্চলটা কিভাবে ভালো থাকবে, আপনার ব্লকটা কিভাবে ভালো থাকবে, এটা কিন্তু সবার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই ভারতবর্ষের এক সাম্প্রদায়িক বিপদ, সাম্প্রদায়িক দল বিজেপি থেকে সাবধান হতে হবে আমাদের। কারণ আমাদের ঘরের যে ছোট ছোট বাচ্চারা, সেই বাচ্চাদেরকে আমরা কোনো সময় শিখাই না এই যে গণতন্ত্র দেশে যে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে ভারতবর্ষে 92,000 মানুষ প্রাণ হারিয়েছিল, 92,000 মানুষ প্রাণ হারিয়েছিল। তার মধ্যে 62,000 মুসলিম মানুষ প্রাণ দিয়েছিল ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে। মুসলিমের একটা বড় অবদান এই ভারতবর্ষ আছে। তাই ভারতবর্ষ কারণ নয়, ভারতবর্ষ সবার, এটা মাথায় রাখতে হবে। আর এই পশ্চিমবাংলায় যখন চলে এলাম, গত পঞ্চায়েত ইলেকশনে আপনারা দেখলেন আপনাদের ঘরের ভেতরে কিভাবে সন্ত্রাস ঢুকে এলো। আজ থেকে ঠিক 8 বছর আগে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা কিন্তু ঘর সংসার করার একটা ইচ্ছা জাগিয়েছিলাম। কারণ 34 বছর বামফ্রন্টের সঙ্গে, বামফ্রন্ট বাংলায় শাসন করতে যেয়ে অনেক রকম অনেক কিছু ঘটিয়েছিল। তা এই সরকারটার পতন চেয়েছিলাম আমরা, বাম সরকারের পতন ঠিক হয়েছে। কিন্তু আমরা এমন একটা সরকারকে সঙ্গ নিয়েছিলাম, এমন একজন মহিলাকে সঙ্গ নিয়েছিলাম, যে মেয়েটা আগের বক্তার মুখে শুনলেন, ওয়াহাব সাহেবের মুখে, যে একটা মির্জাপুর, ওনাকে বলতে আমাদের অসুবিধা হয় না। এটা অতি সত্য কথা, বাস্তব কথা। কারণ আজ প্রমাণ করুন, আপনারা নিজে নিজে এখানে বসে বুঝতে পারবেন, গত পঞ্চায়েত ইলেকশনে মানুষকে নমিনেশন ফাইল করতে দেয়নি, ফাইল করতে দেয়নি। কেন? ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না।
বিরোধীদের ভোটে অংশগ্রহণ করতে দেবে না, তাহলে সেই ভদ্রলোকরা আজকে আপনার বাড়িতে যাচ্ছে আর বলছে যে ভোটটা দিন। তাহলে সেই দিন ওরা গণতন্ত্র হত্যা করলো। আপনার ভোটের অধিকার, আপনার ভোটের অধিকার, গণতন্ত্রের মৌলিক অধিকার ভোট, সেই ভোট থেকে আপনাকে কিন্তু সেই দিন ওরা পরাধীন করেছিল। আজ পুনরায় সেই মানুষের কাছে ওরা ভোট চাইছে। তাহলে এদের জিতারিতা এখানেই বলা যায় তাদের মির্জাফর। কয়দিন আগে তুই যাকে ভোটকে হত্যা করলি, পুনরায় সেই ভোট আবার ভিক্ষা চাইছিস কেন? এই বিচারিতা মির্জাফরি কাজ। আজ 8 বছর থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে, ইউনিভার্সিটি থেকে কলেজ, কলেজ থেকে নিম্ন বিদ্যালয় থেকে আপনার পাড়া, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসে পরিপূর্ণ। কে করেছে? মমতা ব্যানার্জির রাজত্বে, মমতা ব্যানার্জির হারমাত, মমতা ব্যানার্জির লাঠির অত্যাচারে মানুষকে তার গণতন্ত্র অধিকার থেকে সব সময় প্রতিনিয়ত দূরে রাখে। আর ভরি ভরি মিথ্যা কথা, ভরি ভরি মিথ্যা কথা। এই যে পিছনে যে ফ্লেক্সটা লাগানো আছে, সেই ফ্লেক্সটাকে ভালো করে ফলো করতে বলেন। আর তৃণমূলের কোন বাপের বেটা যদি বলতে পারে এটা একটা অসৎ প্রকল্প, আমি না করে দেবো এখানে। এনআরজির কাজ, এনআরজির কাজ, এনআরজির কাজ কে তৈরি করেছিল? কারা মানুষের জন্য ভেবেছিল? আপনাদের জানতে হবে। এনআরজিও ইউপিএ সরকার অনের আমলে ডক্টর মনমোহন সিং। মানুষকে তার মন থেকে ভাবতে হবে, কারণ 8 বছরের জামানায় পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে সকলের ঘরে কিন্তু সন্ত্রাস ঢুকে দিয়েছে এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির হারমাদরা। গত পঞ্চায়েতে তার প্রমাণ আপনারাই করেছে। তখন মমতা ব্যানার্জি সেই খাদ্য সুরক্ষা বিলটাকে পশ্চিম বাংলার সাধারণ মানুষ, জনসাধারণ, সব ধনী পরিবারের লোক সেই ভেবে চেপে রেখেছিল 2013 থেকে 2016 সাল পর্যন্ত। 3 বছর 4 বছর মানুষকে সেই খাদ্যের আওত থেকে স্টপ রেখেছিল, থামিয়ে রেখেছিল, লুকিয়ে রেখেছিল। 2016 সালে ঠিক লক্ষ্য করেন বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি সেই প্রকল্পটা খাদ্য সুরক্ষা প্রকল্পের নামটা পাল্টিয়ে দিল খাদ্য সাথী। কত বড় ভাওতাবাজ একজন সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএ আমলে কংগ্রেসের তৈরি করা যে প্রকল্প, সেই প্রকল্পের নামও চেঞ্জ করে দিচ্ছে। তাই তৃণমূলের হারমাত ভাইদের বলি, আপনাদের ঘরে সন্তান আছে, যে দিন আপনারা ক্ষমতায় এসেছেন বাংলায়, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার বাচ্চার বয়স সেদিন জন্মগ্রহণ করলে আজ তার বয়স 8 বছর। 8 বছরে সেই ছেলেটা কি শিক্ষা পেল আপনি বলেন? জব কার্ডের টাকা মারা, 100 দিনের কাজের টাকা মারা, মানুষের বিভিন্ন প্রকল্প থেকে ভাওতা দিয়ে সেখান থেকে টাকা রোজগার করা, আর কুদালের ডামাট কেনা, আর মানুষের গণতন্ত্র ধ্বংস করা। এই হচ্ছে তৃণমূলের চরিত্র। আজ দেখেন, আজ আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমি বলছি জাতীয় কংগ্রেসকে ভোট দিয়েন না যদি খারাপ কিছু করে। আপনাদের ভাববার সময় জাতীয় কংগ্রেসের ভোট আমরা চাইতেছি অবশ্যই, কারণ জাতীয় কংগ্রেসের সত্যতা এখানে লেখা আছে, আপনারা জানেন। বর্তমানে আজকে আপনার এই পঞ্চায়েতে মালোপাড়া অঞ্চলে যারা মেম্বার হয়েছে, মেম্বারদের কথা পরে বলি, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছে তাদেরও পরে বলি, যারা জেলা পরিষদের মেম্বার হয়েছে তাদের কথা পরে বলি। মমতা ব্যানার্জির কিন্তু তৃণমূল কংগ্রেস দল না লিখাই ভালো ছিল আমার মনে হয়, কারণ ওই ভদ্র মহিলা, এমন একজন মহিলা যদি অবৈধ তৃণমূল দলের নাম দিত, আমি কিন্তু খুশি হতাম, সাধারণ মানুষও খুশি হতো। কারণ আপনার অঞ্চলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার হয়েছে সব অবৈধ মেম্বার, মানুষের ভোট না নিয়ে অবৈধ মেম্বার। অবৈধ মেম্বারের কাছে কোনো সময় আশা করা যাবে না সে বৈধ কাজ করবে। যদি বৈধ কাজ করে সে, তাহলে কেন মানুষকে অবৈধ কাজে লিপ্ত করালো, লাঠি ধরালো? হত্যা, গণতন্ত্র হত্যা, তারাই তাদের মুখে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিতর কথা মানায় না। হ্যাঁ মানি, এখানে মির্জাফর ছিল, কিন্তু এখানে নবাবও ছিল। আর নবাব হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
তিনি নবাব। আর যারা বিনা ভোটে মেম্বার হবে, অবৈধ মেম্বার, তারা মির্জাফর। এটা বলতে কোন রকমই দ্বিধা হয় না। তাই জাতীয় কংগ্রেস মির্জাফরি কথা বলে না। ছত্তিশগড়, রাজস্থান ভোট হলো। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে ক্ষমতায় আসলে 70% মানুষ কৃষক, কৃষকদের ঋণ শোধ করব। উনি 3 দিনের মাথায় প্রসেস শুরু করে 7 দিনের মাথায় সেই ঋণ মুকুব করে দিয়েছে। লক্ষ্য করেন ভালো করে, 2008 সালে ইউপিএ সরকার টু সোনিয়া গান্ধী চেয়ারপারসনে তখন 72,000 কোটি টাকা কৃষকদের ঋণ মুকুব করেছিল। জাতীয় কংগ্রেস ভাওতা দেয় না, কিন্তু তৃণমূল এই যে অবৈধ মেম্বাররা আপনাকে ভাওতা দিবে 100 দিনের কাজ। একটা প্রধানমন্ত্রী যে আমাদের কংগ্রেস সরকারের পরিচালিত একটা মানুষের আয়ের ঘর, সেটা থেকে আপনাকে বলবে একটা ঘর পাই দেবো, এত টাকা দেয়। এই যে কাটমানি অবৈধ, এই অবৈধ লিপ্ত। তাই তৃণমূল কংগ্রেস না বলে কংগ্রেসটা মুছে দিয়ে আপনারা অবৈধ তৃণমূল বলুন, আমরা সমর্থন করব। অবৈধ তৃণমূলকে আমরা সমর্থন করব। তৃণমূল কংগ্রেস বলতে আপনাদের লজ্জা করে না? মা মাটির মানুষ দেখা জ্বালায়। মা মাটির মানুষকে কত পঞ্চায়েত ইলেকশনে আমাকে ঠিক এইভাবে 46 দিন জেল খাটিয়েছিলেন। কোদালের ডাঙা হরিয়াপাড়া মার্কেটে ছিল না। আপনাদের ঘরের ছেলে একজন ভদ্রলোক আব্দুল নোমান সাহেব, ওনার পরে কি অবিচার করেছিলেন মনে আছে আপনাদের তৃণমূলী বন্ধুদের? মনে করুন, সেই দিন মানুষকে ভোট না দেওয়ার জন্য ওনাকে সেই দিন মেরেছিলেন একজন ভদ্রলোককে। আজকে আবার কোন লজ্জায় ভোট চাইতে যান? গণতন্ত্র হত্যা করে মুখে বড় বড় কথা, মির্জাফরের কথা। তাই বলছি, আমাদের বাংলার সবুজ বিপ্লবের নায়ক মরহুম আব্দুল সত্তার সাহেবের সুযোগ্য সন্তান আমাদের যিনি প্রার্থী, যদি বলে যে বাপের নাম কেন বলছো, বলতে হয় তৃণমূল সরকার যেমন ওখানে অবৈধ কাজ করার প্রশিক্ষণ দিচ্ছে, জেলায় জেলায় এসে জেলা শাসকদের নিয়ে বলছে যে ভোট করতে দেওয়া হবে না, ভোট রিগিং করে নিতে হবে। আবার লোকসভা সেন্ট্রাল ভোটে যখন লোকসভার ভোট হচ্ছে, কেন্দ্র বাহিনী যখন থাকবে, তখন বলছে আমাদের ভিক্ষাটা দিয়ে ভোটে। এই যে দ্বিচারিতা, পঞ্চায়েতে যে ভোট না দিয়ে একই কথা। পঞ্চায়েতকেও মানুষ ভুলবে না, কারণ পঞ্চায়েত ভোটে মানুষের পরে যে অত্যাচার খাড়া করেছে ওরা, সেটা ভয়ঙ্কর বিপদ সীমার উপরে। তাই আপনার বাচ্চা সুরক্ষিত করার জন্য এই তৃণমূলকে প্রত্যাখ্যান করা অতি জরুরি। তাই তৃণমূলের হারবাদ, তৃণমূলের অবৈধ মেম্বার, তৃণমূলের যারা সাধারণ সমর্থক, তাদের কাছে আমার অনুরোধ, আপনার ভবিষ্যৎ বাংলায় এমন একজন কালপিট জন্ম নিয়েছে, সে মানুষকে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষকে অবৈধ কাজে লিপ্ত করা, সেটা হচ্ছে আপনাদের নেত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির কথা শুনে ফুলে ফুটে কুদালের ডামাট বোম রিভলভার নিয়ে কারবারটা করেন না। কারণ আপনার ছেলে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন যে বাপ ভুল করবে, সেই ছেলেকে তার বাপকে বোম মারবে। কারণ এটা আপনাদের রাজত্বে 8 বছরের শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে আপনার বাচ্চা। তাই সাধারণ তৃণমূলের সমর্থকদেরকে বলবো, ভাবনা চিন্তার সময় এসেছে। আপনারা ভাবুন, ভাববেন যে কোন দলটাকে ভোট দিলে আমার এরিয়া শান্ত থাকবে। 2-5 হাজার টাকা, 200-500 টাকা এটা বড় কথা নয়। 200-500 টাকা ভোটের সময় দিল, 5,000 টাকা দিল, এটা বড় কথা নয়। বড় কথা আমার এরিয়া কিভাবে শান্ত থাকবে, আমার এরিয়া, আমার পঞ্চায়েত, আমার ব্লক কিভাবে ভালো থাকবে, আমরা কিভাবে ভালো থাকবো, এটাই মানুষের কিন্তু প্রয়োজন আমি মনে করি। আজকে যে রাস্তাটা হচ্ছে আপনার এরিয়া, সেই রাস্তার কাটমানি খাচ্ছেন এনার্জির টাকা। এই প্রকল্পটা কার? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রকল্প। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত মিথ্যা কথা। একজন মিথ্যাবাদী মহিলার গোটা বাংলাটাকে 8 বছর ধরে জ্বালালো, আর সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করলো বাংলাটাকে। তাই সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ ঐক্য হয়ে আমাদের গণতন্ত্রের মৌলিক অধিকার ভোট, সেই ভোট দেওয়ার জায়গাটা তৈরি করার দায়িত্ব কিন্তু জাতীয় কংগ্রেস সঙ্গেই আছে। সর্বোপরি আপনাদের বড় দায়িত্ব, কারণ আপনার এরিয়া শান্ত। একজন ছাত্রী জন্ম নেয়, তাকে যদি কলেজে ভর্তি করতে যান, তাহলে 60,000 টাকা আপনাকে দিতে হবে। একটা মেয়ের বিয়ে দেওয়ার নামে ভাওতা দিচ্ছে 25,000 টাকা, আর কলেজে সেই মেয়েটার ভর্তির জন্য নিচ্ছে 60,000 টাকা। তাহলে আপনার লস থাকছে কত? 35,000। এই যে ভাওতা, দ্বিচারিতা, এখান থেকে সাবধান হতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে সারা বাংলায়
আপনার পদ্মনাভপুরে আপনি দেখুন কয়েকদিন আগে যে ছেলেটা কলা বিক্রি করে খায়, যে ছেলেটা একটা সৎ পথে চলে, আপনারা সবাই চেনেন, সেই ছেলেটা কি করছে? সেই ছেলেটাকে একটা মিথ্যা কেসে ফাঁসি দেওয়া হলো। কি অপরাধ তার? জাতীয় কংগ্রেসকে সমর্থন করে। তাহলে বলছি যে অবৈধ মেম্বার যারা এখানে ছিলেন, আপনারা কংগ্রেস থেকে একদিন প্রতিষ্ঠিত হয়েছিলেন এই এরিয়ার মানুষের ভোট নিয়ে, আজকে সেই মানুষকে ভোট করতে দেননি। তাহলে দাঁড়ায় কি আপনারা? সেই আপনারা মির্জাফরের জায়গায় আপনারা দাঁড়ান। তাই আমাদের বিপদ পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের দুটো রাজনৈতিক দল, ভারতবর্ষের বিপদ। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে জাতীয় কংগ্রেসকে সমর্থন করতে হবে। গণতন্ত্র অটুট রাখলে জাতীয় কংগ্রেসকে সমর্থন করতে হবে। জাতীয় কংগ্রেস মানুষের জন্য ভাবে, অতীতও ভেবেছে, এবারও ভাবছে। আপনি দেখুন 100 দিনের কাজ কে করেছিল? দেখেন 100 দিনের কাজ কংগ্রেস করেছিল, কিন্তু কংগ্রেস যদি ক্ষমতায় আসে বলেছে এটা 150 দিনে করা হবে। এইটাই তো কংগ্রেস, জাতীয় কংগ্রেস। যারা ধর্ম নিরপেক্ষের বিশ্বাস, সেই জাতীয় কংগ্রেসকে সমর্থন করা মানুষের জরুরি। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বাংলার সবুজ বিপ্লবের নায়ক মরহুম আব্দুল সাত্তার, বাংলায় যে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, আপনার পদ্মনাভপুরে তো কাছেই নদীতে যে পাম্পগুলা, সেগুলো সাত্তার সাহেবের অবদান। আজ মাঠে চলে যান যে ডিপটি কলগুলা, সেগুলো সাত্তার সাহেবের অবদান। সাধারণ মানুষ তখন কিন্তু শিক্ষার পার্সেন্টেজ তত বেশি ছিল না, তবুও একজন মানুষ যদি সেই ভদ্রলোকের কাছে গিয়ে তার দরিদ্রর কথা শুনিয়েছেন, তাহলে তার সুরাহা উনি করেছেন। তারই সুযোগ্য পুত্র কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আবু হেনা সাহেব, 6 বারের বিধায়ক, যার কলঙ্ক নাই। মমতা ব্যানার্জি নিজে কলঙ্কিত। মমতা ব্যানার্জি গণতন্ত্র হত্যা করেছে পঞ্চায়েতে, কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে এই যে ভোট চাইতে এসছি, লোকসভার ভোট, সেই ভোটে যদি আপনারা আবু হেনা সাহেবকে নির্বাচিত করেন, তাহলে ভারতবর্ষের পার্লামেন্টে যতগুলো এমপি ওখানে যাবে সব দলে মিলে, তার মধ্যে যদি অনেস্ট বলি, আমাদের মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু হেনা সাহেব সৎ লোক বলতে আমাদের কোনো দ্বিধা হবে না। সেই রকম একজন লোককে আমাদের প্রার্থী করা হয়েছে। তাই আপামর জনসাধারণের কাছে আপনার এরিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, গণতন্ত্র অটুট রাখতে, ধর্ম নিরপেক্ষ বজায় রাখতে জাতীয় কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মীর আলমগীর জিন্দাবাদ।